দেখেছো, দেখতে দেখতে বৃষ্টি নেমে আসছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জবার পিজি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো সকাল সকাল দেখছো বৃষ্টি, বৃষ্টি দিয়ে ভিডিওটা শুরু করছি। এই এক সপ্তাহে ধরতে গেলে এক সপ্তাহ ধরেই তো টানা বৃষ্টি হয়ে যাচ্ছে, একটু থামছে আবার হচ্ছে। তো এদিকে আমার কাজটা সেরে স্নান করে নিয়েছি। আর মেয়ে উঠলো, মেয়েকে এখন জামা টামা পরিয়ে দেবো, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, হাওয়া হচ্ছে। আর আমার মেয়ের এই হাওয়াতেই ঠান্ডা লেগে যায়। ফ্যানের হাওয়াতে কোনো সময় ঠান্ডা লাগে না, এই হাওয়াতেই আমার ঠান্ডা লেগে যায়। তো মেয়েকে তার জন্য সকাল সকালই দেখো এদিকে জামা পরিয়ে দিচ্ছি। আর মেয়েকে এখন ব্রাশ করাতে নিয়ে যাব। প্যাম্পাসটাও খুলে দিচ্ছি। প্যাম্পাসটা রাতে তো প্যাম্পাস পরিয়ে ঘুম পাড়াই, তোমরা জানোই, নাহলে হিসু করে দেয়। তো যা বৃষ্টি হচ্ছে, এখন আমি জামা কাপড়গুলো যে কেচে দিয়েছি সেগুলো নাড়া নিয়েই আমার এখন সমস্যা। খুব বৃষ্টি হয়ে গেল অ্যাকচুয়ালি, আমি ঘরে ছিলাম, এখনও হচ্ছে, দেখেছো, এখনও হচ্ছে। দেখো কাদা হয়ে, উঠোনে কাদা হয়ে, ওই পাশটা, ওই পাশটা দেখতে পাচ্ছ, দাঁড়াও গেটটা একটু খুলি, ওই পাশটা দিয়ে জল নেমে যায়। তোমাদের দাদাভাইয়ের কাজ হয়নি, চলে আসবে বললো। আর কীরকম অন্ধকার হয়ে রয়েছে দেখেছি। এখন বাজে কটা বলো তো? 8টা বাজে। কীরকম অন্ধকার। এদিকে ঘরের বিছানাগুলো গোছাবো আগে, ওই কেচে দিয়েছে, ও কটা নেড়ে দিই। এই দেখো এখান দিয়ে দিলাম জল। ওখানে মাছ শাড়ি দেওয়া রয়েছে, মাছ শাড়ি দিয়ে জল পড়ছে টপ করে। আর আমি কেবল নাড়লাম, তো এখনও জল পড়ছে না আর কি। তো এখন যাব হচ্ছে কলপারে, বালতি নিয়ে জল আনতে যাব। তো তার আগে এই দেখো এই কটা স্ট্যান্ডের এখান দিয়ে দিতে হবে, স্ট্যান্ডের উপর দিয়ে দিতে হবে এই কটা। তো চলো দেখতে থাকো। তো এই যেগুলো আমি নিয়ে আসলাম সেগুলো এখন এখান দিয়ে দিয়ে দেবো। এগুলো কালকে রাতে দিয়েছিলাম, এগুলো শুকিয়ে গেছে, এগুলো এখন ভাঁজ করে রাখছি। আর যেগুলো হচ্ছে এখন নিয়ে আসলাম সিঁড়ির থেকে, ওইগুলো এখন এখান দিয়ে দেবো। আর সিঁড়িতে যেগুলো দিয়ে রেখেছি সেগুলো রাত থেকে দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো এদিকে যে মাম্মামের প্যান্টগুলো, এগুলো তো খুবই প্রয়োজন, কারণ এগুলো তো মাম্মাম পরায় এগুলো, আর এগুলো ভিজা থাকলে খুবই সমস্যা হয়। তো চলো এদিকে নেড়ে দিলাম, আর এদিকে মাথায় গামছা বেঁধে এখন যাচ্ছি হচ্ছে জল আনতে, রান্না বসাবো তার জন্য। এদিকে এতটাই অন্ধকার যে আমাকে ঘরের লাইট জ্বালিয়ে রান্না করতে হচ্ছে। নিচে গ্যাস নিয়েছি বৃষ্টি হচ্ছে বলে। তো রান্না বান্না হয়ে গেছে, সকালের মতো করলাম। ডালটা একবারেই করেছি, দুবেলা হয়ে যাবে। আর আলু ভাজাটা শুধু সকালের মতো করলাম। আর এদিকে ভাতও দুবেলারই করে নিয়েছি, শুধু দুপুরবেলা কটা বড়া ভাজবো, তাহলেই হয়ে যাবে। আর এখন বৃষ্টিটা একটু কমেছে, খাওয়া দাওয়া করে নেব। তাও টিপ টিপ করে পড়ছে, কিন্তু অত জোরে বৃষ্টি আর হচ্ছে না। তো চলো ভাত বেড়ে নিই সবার জন্য। আর এই কয়দিন বৃষ্টির জন্য তো তোমাদের দাদাভাই কাজেও যেতে পারছে না, বাড়িতেই রয়েছে। তার জন্য একবারে তিনজনে একবারেই মানে খাওয়া দাওয়া করে নিচ্ছে। এখানে মাম্মামেরও ভাত নিয়ে নিয়েছি, মাম্মাম তো খেলা করছে। আর খেলা করতে করতে ওই দিদির সাথে কি হয়েছে, ও রাগ করে এসে দাঁড়িয়ে রয়েছে। তো এখানে এসে ডাকছে আমি, আয় আয় আয়, নে, ও কিছুতেই আসলো না। আর ও যে কি করছে তোমাদেরকে আমি দেখাচ্ছি, চলো তোমাদেরকে দেখায়। ও একদম আলমারির কোণায় লুকিয়ে রয়েছে, এই দেখো আলমারির কোণায় দাঁড়িয়ে রয়েছে, রাগ করেছে দিদি করে। তো এদিকে তোমাদের দাদাভাইও বসে পড়েছে খেতে। তো খাওয়া দাওয়ার পরে একটু মুছলাম, বাসন মাজলাম, মেজে এসে এখন এই যে পেয়ারাটা নিয়ে বসেছি। আর পেয়ারাটা এতটাই কষ্টে যে আমি খেতেই পাচ্ছি না। আমার একটা দাঁত যেহেতু তুলেছিলাম, আর ওই দাঁতগুলোতে আমি খেতেই পাচ্ছি না, পেয়ারাগুলো ভালো মতো চিবাতেই পারছি না। তো 2-3 কামড় খেয়েছি, খাওয়ার পরে আমি আর খাই না। এদিকে তোমাদের দাদাভাইয়ের সাথে কি একটা যেন বেশ কথা বলছিলাম। তোমাদের দাদাভাই আর মাম্মাম রয়েছে, মাম্মাম তো খেলা করছে ওই দিদিভাইয়ের সাথে, খেলছে। মাম্মামও এসেছে আর কি ঘরে। আর তোমাদের দাদাভাইকে কী যেন একটা বলছিলাম, বেশ মনে পড়ছে না। তো যাই হোক, আর এদিকে মাম্মামের সাথে করছিলাম, ওকে রাগাচ্ছিলাম আর কি। তো চলো পেয়ারাটা রেখে দিই, এখন আর খেতে পাচ্ছি না। তো এদিকে ঘোষ এসছে, ঘোষকে আজকে টাকাটাও দিতে হবে, মাসের 3 তারিখ হয়ে গেল, ঘোষের টাকাটা দিয়ে দেবো। আর এইদিকে তোমাদের দাদাভাই হচ্ছে, বললাম তুমি গ্লাসটা ধরো তো। আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে বলে রেনকোট পরে এসছে। আর এদিকে বলছিল পনির নেবে নাকি, আমি বলছি না, পনির টনির এখন আর খাবো না। বাবা কি সুন্দর লাগছে খুপা, তুমি এত বড় চুল বানাও? চুষে নিচে জল, এবার খুলে ফেলছো? আচ্ছা ঠিক আছে।
এখন বাজে 2:30। এখানে বেসন গুলিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, লবণ আর হলুদ দিয়ে। আর এগুলা কি বলে তো, এই দেখো একটুখানি তেলের করে জল পড়েছে, ব্যাস। এগুলো হচ্ছে, অনেকেই বুঝে গেছে। বলো, বড়া ভাজছি। এগুলো হচ্ছে কুলেখাড়ার পাতা, কুলেখাড়ার পাতার বড়া হবে। তো চলো কড়াইতে তেল দিয়ে দিই, দেখতে থাকো। এখনো হয়নি মা, খাবা কি? তো চলো বড়া ভাজবো। তো এইদিকে কুলেখাড়াটা এরকম, ব্যাস। প্রথমে ভেবেছিলাম কুচি কুচি করে কেটে দেবো, তারপরে হলো এভাবেই দিই। জানি না এখন পাতলা পাতলা হয়ে যাবে কিনা, দুটো দুটো করেই থাক। তো চলো সব বড়াগুলো ভেজে নিই, তারপরে আসছি, ঠিক আছে? আবারও মেঘ করছে, দেখেছো? কাদা যাচ্ছেই না, আবারও বৃষ্টি হয়ে যাচ্ছে। একটু আগেও বৃষ্টি হলো, এখন একটুখানি থেমেছে, কিন্তু কাদা হয়ে রয়েছে। তোমাদের দাদাভাই গেছে স্নান করতে, গ্যাসটা বাড়িয়ে দিই। তোমাদের দাদাভাই স্নান করতে গেছে, আর আমি এদিকে বড়াগুলো ভেজে নিই। মেয়েকে স্নান করানো হয়ে গেছে। চলো, আর এদিকে মা দিয়েছে, এই দেখো বেগুন ভাজা, কেবলই দিয়ে গেল মেয়েকে। তো বেশ ভালোই হচ্ছে, দেখো ফুলছে ভালোই। চলো, তো আমাদের সিঁড়ির ওপরে টিন দেওয়া, তো ওই টিনটা মনে হয় হনুমানে একটু ফুটো করে দিয়েছে, তো ওখান দিয়ে প্রচুর জল। দেখো এটা হচ্ছে বৃষ্টির জল, এত পরিষ্কার, দেখো একটু নোংরা নেই কিন্তু। তো এভাবেই জল ফেলতে হচ্ছে বারবার। কুলেখাড়ার পাতা একদম রেডি, পড়া দারুণ মুচমুচে হয়েছে। তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই। মেয়ের থালাতেই রেখেছি। গুড ইভিনিং বন্ধুরা, অনেকটা পরে চলে আসলাম। এখন বাজে হচ্ছে এই 6:30 মতো বাজে। তো এদিকে আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি হচ্ছে বাজারে। বাজারে এসেছি এই পাথরটা কিনতে। তো এখানে ক্যামেরায় এরকম লাগছে, কিন্তু পাথরটা অনেকটাই বড়। সোমবারে আমাদের ঘরে শিব প্রতিষ্ঠা হবে, তো তার জন্য মা বললে একটা পাথর নিয়ে আসতে। তাই দৌড়াতে ছুটতে চলে আসলাম বাজারে, আর এই পাথরটা নিয়ে নিলাম। আরও অনেক কিছু দেখছিলাম, কিন্তু আর কিছুই নেব না, শুধু হচ্ছে পাথরটাই নিলাম। আর গোপুসোনার জামা পুজোর মধ্যে নিয়ে যাব। তো বাড়ি এসে সবজিওয়ালার কাছ থেকে দেখো কাঁচকলা, পটল আর আলু নিয়ে আসলাম। হচ্ছে রাত্রিবেলা দেখি একটু তরকারি করব। তো এইদিকে আর নিয়ে এসেছি কটকটি। এই যে এগুলোকে কি কটকটি বলে জানি না, কিন্তু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে। তো অন্য সময় যেহেতু বৃষ্টির সময়, অন্য টাইমে মানে খাওয়া দাওয়ার অনেকটা পরে আর কি, বিকালের দিকে দেখবা একটু কিছু খেতে ইচ্ছে করে, তার জন্য কটকটিটা এনে রাখলাম। তো তারপরে এদিকে আমি তরকারি কেটে, আমি কিন্তু রুটিটা করব বলে আটাটা মাখতে চলে এসেছি। আর এদিকে কিন্তু আমার তরকারি হয়ে গেছে, আগেই কাঁচকলা দিয়ে আলু দিয়ে তরকারি কেটেছিলাম। সেটাই তরকারিটা রান্না করেছি একদম শুকনো করে। তোমাদেরকে আর দেখানো হয়নি, পরে একবারে দেখিয়ে দেবো। রুটিটা করে নিই, ঠিক আছে? আর আটা যা আছে আজকে হয়ে যাবে। আর ওই যে ওইটুকু রেখে দিলাম বেলার জন্য, একদম অল্প অল্প করে জল দেবো। আর এদিকে তোমাদের দাদাভাইকে বললাম একটু জল দাও, তো জল নিয়ে বসতেই আমি ভুলে গেছি। তো চলো, আটা মাখার পরে চলে আসলাম রুটি ভাজতে। প্রথমে তাওয়াটা বসিয়ে দিচ্ছি। আর এই যে রুটি ছাকার এই রুটি ছাকার ছেঁকনিটা আমি হচ্ছে কিনেছিলাম, বের করেছিলাম না, কারণ আর একটা ছিল না, সেটা দিয়েই করতাম। তারপরে সেই দিনকার খুঁজে পাচ্ছিলাম না, মাম্মাম নিয়ে খেলা করছিল, আর ওটা খারাপও হয়ে গেছে বলে ওটা হচ্ছে বাদ দিয়ে দিয়েছি। এই ছেঁকনিটাই বের করে নিলাম। আর একটা কথা হচ্ছে কি বলো তো, আমি যেহেতু সামসেটের পরে রান্না করি, ওই পাশটাতে তো একটু ঘাস টাস বা লঙ্কা গাছ, পেঁপে গাছ এগুলো রয়েছে। প্রচুর শামুক উঠে যাচ্ছে এরপরে, জানো তো, গ্যাসের পরে উঠে যাচ্ছে, তারপরে যা থাকছে সেটার পরেই শামুক উঠে যাচ্ছে। আমি তো শামুকে প্রচণ্ড ঘৃণা পাই, তার জন্য আমি রুটি বেললে কী করি জানো তো, এখানে একবার রেখেছিলাম, ওর উপরে উঠা দেখেছিলাম আমি, আগের বছর দেখেছিলাম, এই বছর দেখিনি, আগের বছর দেখেছিলাম। তার জন্য এই বছর আমি যে সবজির ঝুড়িটা আছে ওটার উপরে উপর করে রাখি, একদম উঁচু, মানে 3 থাকে তো, সবার উপরেরটাই রাখি, তার জন্য শামুক উঠতে পারে না। আর আমি খুব ঘৃণা পাই শামুকে, আমার খুব ঘৃণা লাগে। কেল্লো, শামুক এগুলো তো আমার দেখলেই গায়ের মধ্যে ঘিনঘিন করে ওঠে। আর কালো কেল্লোগুলো কি গন্ধ, যদি একটু পাড়া টাড়া পড়ে ব্যাস, একেবারে গন্ধে টিকা যায় না।
তো যাই হোক, তোমাদের দাদাভাই একটা শামুক ফেলে দিয়ে আসলো সবে। আর এদিকে আমি হচ্ছে প্যাকেটের লঙ্কার প্যাকেট ছিল, সেই প্যাকেটের মধ্যে আমি লঙ্কাগুলোও ধুয়ে নিয়ে বললাম ধুয়ে নিয়ে আসো লঙ্কাগুলো ভালো করে। ওকে তো বলছিলাম ফেলেই দিতে, বলছে না না ফেলতে হবে না, প্যাকেটে উঠেছে তো লঙ্কাই তো লাগেনি, আমি ধুয়ে এনে দিচ্ছি। তো লঙ্কাগুলোও ধুয়ে এনে দিল। আর এইদিকে আমি দেখো রুটিগুলো ভেজে নিচ্ছি, তরকারি হয়ে গেছে, রুটিগুলো ভেজে একটুখানি রেস্ট নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো দেরি করে, 9:30টার দিকে খাওয়া দাওয়া করবো। এখনও তো বেশি একটা বাজে না, তো রুটিগুলো কিন্তু বেশ ফুলছে বলো। তো যাই হোক, তো চলো সব রুটিগুলো ভেজে নিই। আর একেবারে ভাবছি দুধটাও গরম করে নেব। আর রুটি সবে 4টে হলো, এখনও 4টে আছে, ওই 4টে ভেজে তারপরে দুধটা বসাবো। তো চলো, তো এইদিকে আমি ফ্রিজ থেকে দুধটা নিয়ে আসলাম। ওই পাশে 4টে রুটি আছে, ওই 4টে রুটি করতে করতেই দুধটা গরম হয়ে যাবে, বেশ ভালো হবে। একবারে আমার এটাও গরম হয়ে যাবে আর ওই রুটিগুলোও ভাজা হয়ে যাবে। গ্যাসটা বাড়িয়ে দিলাম আর ছেঁকনিটা সরিয়ে দিলাম। তো চলো দুধটা এদিকে আস্তে আস্তে গরম হোক। আর এইদিকে যে এই 4টে রুটি রয়েছে, তো চলো এই 4টে রুটি ভেজে নিই, তারপরে আবার আসছি, ঠিক আছে। তো দেখো রুটিগুলা যেন মানে এত সুন্দর ফুলেছে, দেখে মনে হচ্ছে সঙ্গে সঙ্গেই মানে খেতে বসলে ভালো হয়, কিন্তু আর কিন্তু কি এখন টাইমটা হয়নি খাওয়ার, নাহলে গরম গরম রুটি খেতে বেশ ভালোই লাগে। কিন্তু আগে খুব খেতাম, যে গরম গরম ভাজার পরে একটা খেয়ে নিতাম, কিন্তু এখন সেই ইচ্ছাটা করে না, খেতে ইচ্ছা করে না। তো এদিকে দেখো ফুলকো ফুলকো রুটি, আর সঙ্গে হচ্ছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে একটু ঝাল ঝাল করে তরকারি করেছি। মেয়েরটা ধুয়ে দেবো তাহলেই হবে। আর মেয়ে অর্ধেকটা দুধ দিয়ে খাওয়াবো আর অর্ধেকটা তরকারি দিয়ে খাওয়াবো। তো চলো এই হচ্ছে রাতের খাবার। তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, এই দেখো এই কানেরটাটা কেমন লাগছে জানিও। কালকে কিনেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি, আমার তো খুব পছন্দ হয়েছে। যদি কোনো দিন পারি এরকম একটা সোনার দুল বানাবো, যদি কোনো দিন পারি। এখন মানে সোনার যা দাম, ক্ষমতা নেই আর কি, তবু বললাম যদি কোনো দিন ঠাকুর মুখ তুলে তাকাই, যদি কোনো দিন পারি এরকম একটা সোনার দুল বানানোর খুবই শখ রয়েছে। আর এই ফুলটা খুব সুন্দর লাগছে আর কি। তো তারপরে চলে আসলাম আমি এইদিকে হচ্ছে বিছানা করতে, যেহেতু খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে। এদিকে এখন মশারিটা ডেঙিয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড মশা কামড়ায়। আজকে দুপুরে একটুখানি শুয়েছিলাম, মশাতে আমি আর ঘুমাতেই পারিনি জানো তো। তো মশারিটা টাঙানো হয়ে গেছে, এখন হচ্ছে নাইটিটা আনি। নাইটিটা না নাড়লে আবার নাড়তে পারবো না, এই গায়ে দিতে পারবো না। ছুঁড়ে মারো, দাও ছুঁড়ে মারো। তো নাইটিটা ভিজা রয়েছে, ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে। তো চলো ভিডিওটা আজ এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট দিন নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করবো তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে, আর তোমরা ঝটপট দেখে নিতে পারবে। তো চলো টাটা, গুড নাইট।